বেশ কয়েকটি রাজ্যে কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন হতে চলেছে। তবে বিধানসভা নির্বাচনের তালিকায় রয়েছে বাংলা, কারণ বাংলাতেও কিন্তু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই। আর এর আগে এসআইআর নিয়ে আছে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচনী আধিকারিকদের। এর আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি রাজ্যে এসআইআর হবে, সেই মোতাবেক বাংলাতেও এসআইআর। তাই এসআইআর নিয়ে বাংলার সব জেলা এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। বিধানসভার প্রস্তুতি নিয়ে বৈঠক নির্বাচন কমিশনের। 15ই নভেম্বরের পর বাংলায় এসআইআর চালু হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে সে বিষয়ে কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, শোনাবো একবার। 15 पे कोई डेडलाइन हुआ না, কোনো ডেডলাইন নেই, ইসিআই ডিসাইড করে, এটা আমরা কোনো ডিসাইড করি না, আমরা পলিসি মেকিং মধ্যে নেই। সব জেলা কি প্রস্তুত আছে স্যার? সব জেলাতে প্রস্তুত আছে স্যার, প্রিপেয়ার সব জেলা প্রস্তুত আছে। কেন প্রস্তুত আছে? আপনারা শুনলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য। সব জেলা প্রস্তুত রয়েছে। 15ই নভেম্বরের পর বাংলায় এসআইআর চালু হবার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আমরা সম্প্রতি দেখেছি বিহারের নির্ঘণ্ট ঘোষণার সময় নির্বাচনী আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সবকটি রাজ্যে এসআইআর হবে। সেই মোতাবেক আজ বাংলায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক। কি আপডেট পাচ্ছ? দেখো, বাংলা নির্বাচনের জন্য এই প্রথম আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন। আজকে কমিশনের তরফ থেকে ডেপুটি কমিশনার, যিনি জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার, যিনি দিল্লি থেকে এসছেন, তার নাম হচ্ছে গণেশ ভারতী, ডিজি আইটি সীমা খান্নান এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল, এই তিন নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে আজকে বাংলায় প্রথম বৈঠক হয়। এবং বৈঠকে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের যারা আধিকারিকরা ছিলেন, মনোজ আগরওয়ালের নেতৃত্বে তারা ছিলেন। মূলত এসআইআর নিয়ে বাংলার সমস্ত জেলা প্রস্তুত কিনা সেই বিষয় আলোচনা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে আজকের এই বৈঠকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে, সেই দক্ষিণবঙ্গের জেলাগুলির যারা আরো রিটার্নিং অফিসার, তাদের সঙ্গেও ভিডিও কনফারেন্সে এই বৈঠকে কথা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এবং সেই সঙ্গে 19শে নভেম্বরের পরে বাংলাতে এসআইআর চালু করা সম্ভব কিনা সেই বিষয়ে বিএলআরও এসডিএলআরওরা তৈরি রয়েছে কিনা, বিএলও তৈরি রয়েছে কিনা সেই বিষয় নিয়েও কিন্তু জানতে চান ডেপুটি কমিশনার গণেশ ভারতী। যদিও মনোজ আগরওয়াল তিনি বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন যে তারা প্রস্তুত রয়েছেন, শুধুমাত্র কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে বাংলায় কবে থেকে এসআইআর চালু করা সম্ভব। তবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলার নির্বাচনের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন, সেটা নিজের মুখ থেকেই জানিয়েছেন মনোজ আগরওয়াল। কিন্তু এই জায়গায় তৃণমূল কংগ্রেস তো বারবার তারা এই বিষয়টা তীব্র বিরোধিতা করছিল যে এসআইআর যেন না করা হয়, কিন্তু সেই জায়গায় যেহেতু বাংলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে, কোনোভাবে কি এই এসআইআর প্রক্রিয়া চালাতে বাধার মুখে পড়তে পারে নির্বাচন কমিশনার? কি বলবে? একেবারেই না। দেখো, এসআইআর বাতিল করা নিয়ে ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা হয়েছে। সেই মামলাতে সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআর চালু করা যাবে না এই মর্মে কোনো নির্দেশ দেয়নি। তারা কিছু সংশোধিত নির্দেশ দিয়েছেন বিহারে এসআইআর চালুর ব্যাপারে। তাই সুপ্রিম কোর্টের যখন কোনো স্টে অর্ডার জারি করেনি, তাই এসআইআর চালু করতে কোনো বাধা, আইনত কোনো বাধা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে নেই। তবে সুপ্রিম কোর্টের কয়েকটা নির্দেশাবলী রয়েছে এসআইআর চালু করার ব্যাপারে। সেই সমস্ত নির্দেশাবলী যদি মান্যতা দিয়ে এসআইআর যে চালু করার যে প্রক্রিয়া, তার যদি গেজেট বা বিজ্ঞপ্তি যদি কমিশন জারি করে, তাহলে সেখানে কোনো আইনত বাধা নেই। তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এসআইআর ইস্যুতে একটা রাজনৈতিক ঝড় তোলা শুরু করবে এবং সেটাকে নিয়ে তারা কমিশনের বিরুদ্ধে হয়তো প্রেস কনফারেন্স করবে, রাজনৈতিক কর্মসূচি করবে। কিন্তু ভারতীয় সংবিধান মতে তোমার হচ্ছে কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কোনো বাধা দিতে পারে না অফিসিয়ালি। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক এটা হাতিয়ার করে প্রচারে নামতে পারে, তবে এটাকে এসআইআর প্রথা রুখে দেবে সংবিধানে এরকম কোনো বিষয় কিন্তু আপাতত নেই। ধন্যবাদ। অর্থাৎ বিধানসভার প্রস্তুতি শুরু হয়ে গেছে, এসআইআর
প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলায়। খুব দ্রুত এসআইআর এর প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশনার জানাচ্ছেন যে সমস্ত জেলা প্রস্তুত রয়েছে, তাই সমস্ত জেলার আধিকারিকদের নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, যা আগামী দিনে এই প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।